বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের পঞ্চম জন্মবার্ষিকী উদযাপন। এই বছর বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম পঞ্চম বর্ষে পদার্পণ করলো। এই উপলক্ষে 19 আগস্ট 2024 সোমবার রাখি পূর্ণিমার শুভ দিনে পঞ্চম জন্মবার্ষিকী এবং পাশাপাশি বিশ্ব ফটোগ্রাফি দিবস উদযাপন করলেন কলকাতা গ্যালারি গোল্ড এক্সিবিশন হলে। 19 আগস্ট 2024 থেকে 21 আগস্ট এই 3 দিন ব্যাপী চলবে ফটো ওয়ার্কশপ এবং প্রতিযোগিতা সহ তৃতীয় বার্ষিক ফটোগ্রাফি প্রদর্শনী। প্রতি বছরই ফোরাম ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতার ব্যবস্থা করেন। তাদের মূল উদ্দেশ্য ফটোগ্রাফারদের পাশে থেকে তারা যাতে আরও উন্নতি করতে পারে তার সাধ্যমতো চেষ্টা করা। এছাড়াও ফোরাম মানুষের কল্যাণের জন্য সমাজসেবামূলক কাজে পাশে থাকেন। এই বছর প্রতিযোগিতায় প্রায় 35 জন প্রতিযোগী তাদের 100টিরও বেশি ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে এবছর ফটোগ্রাফির বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানান ফোরাম এবং তার যোগ দিয়েছে ফটোগ্রাফির প্রদর্শনীতে। এই প্রথম একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে মোবাইল ফটোগ্রাফির জন্য এবং সেখানেও অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে যারা আছেন তারা হলেন মধু সরকার, রাজু সুলতানিয়া, সুতনু দাস এবং অর্ঘ্য চ্যাটার্জির মতো দিকপাল চিত্রগ্রাহকরা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরূপ বিশ্বাস, মধু সরকার, মল্লার ঘোষ, ডক্টর সুকুমার দে, সুব্রত বসাক এবং দেবলীনা কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফোরামের বর্তমান সভাপতি সনাতন সেন এবং পরিচালনায় ফোরামের পরিচালন কমিটি অত্যন্ত সুন্দর এবং আন্তরিকভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের মূল লক্ষ্য সাধারণ ফটোগ্রাফারকে বিভিন্নভাবে প্রশিক্ষিত করে তাকে একটি বিশেষ উচ্চতায় পৌঁছে দেওয়া। বনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। জিজ্ঞেস করছেন যে ফটোগ্রাফিতে কি ইন্টারেস্ট আছে, আমি বললাম একটু ছবি তুলে দিলে ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ যারা যে সমস্ত ফটোগ্রাফার ভাইরা সবসময় আমাদের ছবি তুলছেন। অনবরত অনেক সময় বিরক্ত হয়ে অনেক সময় যেচে বলি একটা ছবি তুলে দাও। তাদের সবাইকে আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি দেখতে অনেকটা ভালোবাসা, আরো অনেক ভালো কাজ করুন, আমার অনেক ভালো ভালো ছবি তুলুন। থ্যাংক ইউ। বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের এটা পঞ্চম বর্ষ আর এক্সিবিশনটা তৃতীয় বর্ষে পাওয়া গিয়েছে। তো আমাদের এখনও ইনগ্রেশনটা করা হয়নি, খুব শীঘ্রই আমরা করছি। রাস্তায় প্রচুর জ্যাম, সেই জন্যই রেডি হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল ওয়েডিং ফটোগ্রাফারে একত্রিত করে তাদের শিক্ষিত করা, প্রশিক্ষিত করা, বিভিন্ন কোম্পানির দ্বারা ওয়ার্কশপ করে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করা, প্ল্যাটফর্মটা যাতে আরও বড়ো হয় সেইটা থেকে আমরা এগিয়ে চলেছি। তার জন্য এক্সিবিশন করা আরও একটা উদ্দেশ্য আছে। হয়তো রুচি রোজগারের জন্য তারা এই পেশাটাকে বেছে নিয়েছে ওয়েডিং ফটোগ্রাফিটা, কিন্তু তাদের ভেতরেও একটা অন্য সত্তা আছে, ফাইন আর্টসের সত্তা আছে। তারা ভালো ছবি তুলতে পারে, অন্য জনারের ছবি তুলতে পারে। সেই ছবিগুলো কিন্তু এখন প্রদর্শিতও হচ্ছে। তাদের খুব ভালো তাদের পারফরমেন্স। তারা একটা করছি প্রোগ্রাম, তো সমস্ত ফটোগ্রাফ নিয়ে ওগুলো ঠিক আছে, এসো আমি খুব চাপ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তো আপনারা জানেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাস্ট এক মাস ধরে একটু ডামাডামা চলছে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা, সমালোচনা, ঝগড়া, লড়াই চলতেই থাকে, সেটা পরিবারের মধ্যে যেরকম থাকে। তো যাই হোক আমি বললাম ঠিক আছে তুমি এসো, আমি মিটিংয়ে থাকবো, তুমি এসে পরে একটু হলে বসতে হবে। রূপকুমার সেক্রেটারি আমাদের প্রথমেই জানাই আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এর জন্য এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম এবং সকল পার্টিসিপেন্ট যারা এখানে অংশগ্রহণ করে প্রিন্ট এক্সিবিশনটাকে প্রমোট করছে। প্রিন্ট এক্সিবিশনে কত উপকারিতা সেটা একটা এক্সিবিশনের মধ্যে না আসলে বোঝা যায় না। একটা ছবি দেখার সুযোগ আমরা অনেকটাই পাই, ভালো করে দেখার সুযোগ পাই, উপলব্ধি করার সুযোগ পাই এবং পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করেছে তাদের ছবির মানটাও তারা বোঝার মতো সুবিধা তাদের দেয়। এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে আমি বলবো সকল আমরা যারা প্যাশন দিয়ে ফটোগ্রাফি করি তারা নিজেদের মনে করুন যে আমরা সবাই ফটো আর্টিস্ট। আপনারা চেষ্টা করুন ফটো আর্টিস্ট হিসেবে আরো ছবিটা কি করে ভালো করা যায়। এবং যাই হোক অনেক পরে 1991 সালে আমরা প্রথম গান
অবজার্ভ করি যে আলু বিশ্ব আলোচিত এখন সারা বিভিন্ন জায়গায় ফটোয়া থেকে সেমিনার থেকে প্রদর্শনী থেকে আমরা ন্যাশনাল তরফ থেকে যেহেতু 19 আগস্ট সোমবার পড়েছে শুক্রশনি লোক সুবিধা হয় আমরা 23 তারিখে 23 আগস্ট কিন্তু এখানে প্রদর্শনী করেছি 23 তো আমরা আশা করবো তবে ফটোগ্রাফি যত দেখবে তত শিখবে তত ভালো হতে পারে। আমি মোটামুটি 40 বছর 45 বছর ধরে ফটোগ্রাফি আমি একটা এক্সিবিশন করি নেতাজি চাকরি আমার কাছে আমি ফটোগ্রাফি যাতে অন্য যায় তার আমি প্রচুর আমার ছোটবেলা থেকে বম্বে খুব সম্মানীয় স্বরূপ হিসেবে President, International Committee and Vice President of All India Senior Citizens. মন করছে হাতে মন করছে স্বরূপ বিশ্বাস মহোদয়কে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বরণ করে দিলাম। সবাই আসুন প্রেসিডেন্ট হতে আপনিও রবিরা আসুন ইন্দ্র সামনে যা প্রত্যেকে পার্টিসিপেট করতে হয় কারণ অগ্নি মানুষের হৃদয়কে শুদ্ধ করে। গতকাল প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে মনিকাও ভিজেছে আমার সহযোগী না ট্রেন করার জন্য একটি সুন্দর সূচনা পর্ব ছিল শান্তাবাগানের দুর্গাপুজো ভূমি পূজা ছিল সেখানে প্রচন্ড বৃষ্টিতে আমাদের থাকতে হয়েছিল কারণ সেখানে থিম মিউজিক এবারে মন্দারের দ্বারা হবে তো তাই জন্যে বৃষ্টিতে ভিজে সন্ধ্যেবেলা থেকে এলো জ্বর সর্দি গলা ব্যথা কাশি আজকে ভেবেছিলাম আসতে পারবো না রূপ ভাই পেছনে রয়েছে যে কষ্ট থাকতে ভালোবাসে সবসময় রূপের জন্য একটা বড় করে ডাক্তারি রূপ বলল যে মধুদা আসছেন এবং মধুদার দর্শন পাওনা এবং মধুদার পাশে দাঁড়ানোর যে সৌভাগ্য সেইটা ছেড়ে দেওয়া যায় একেবারেই নয় ক্রসিং ক্যাম্পকে আমরা দুজনে ছুটে চলে এসেছি শুধু মধুদার পাশে দাঁড়ানো আর তাছাড়া আমার আপনারা তো রয়েছেন ভাইয়েরা আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে আমার কাছে এটা একটা বিশেষ দিনও বটে কারণ আমি একটু ভিন্ন ক্ষেত্রে কাজ করি আমার ক্ষেত্র হচ্ছে সুর ছন্দ কিন্তু প্রথমত আমি মনে করি যে যা দৃশ্যমান সেটাই এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা 700024 বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে।